তো আজকের ভিডিওর থাম্বনেল থেকে আপনারা বুঝতেই পেরে গেছেন। তো আজকের ভিডিওর টপিকটা কী আছে। তো আজকে বেসিক্যালি যে ভিডিও টপিকটা আছে সেটা হচ্ছে আমরা কী করে ঘরে বসে কর্পোরেশন এলাকার ট্রেড লাইসেন্স বানাবো। সম্পূর্ণ প্রসেসটা কিন্তু A to Z স্টেপ বাই স্টেপ বেঙ্গলি ভার্সনে বলবো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলের বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমি ওয়েবসাইটে চলে এসেছি। যারা ওয়েবসাইট কীভাবে আসবো শিল্পর সাথে সেটার ভিডিও অন্য একটা আছে, সেখান থেকে দেখে নেবেন। সেই ভিডিও চলে আসবে খুব শীঘ্রই। তো ফার্স্টে এখানে চলে যেগুলো আপনি অ্যাকাউন্ট খুলবে এরকম শো করবে। এখানে এসে অ্যাড নিউ সার্ভিস দেখবেন, ঠিক আছে। এখানে দেখবেন কী কী সার্ভিস আপনি অ্যাড করতে পারবেন। যদি মনে করেন এক্সট্রা অনেক সার্ভিস অ্যাড করবেন তো আসতে পারেন। তারপরে যদি না করতে চান তাহলে অল এস্টাবলিশ যে অপশানটা আছে ওখানে ক্লিক করলে দেখতে পাবেন যে এই একটাই সার্ভিস আপনার আছে নাকি আরও আগেকার কোনো সার্ভিস আছে সেটাকে মডিফাই করতে চান, সেগুলো সমস্ত দেখতে পাবেন। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি যে এই শিল্পশাস্ত্রী পোর্টালে লগ ইন করার আগে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আগে উদ্যম রেজিস্টার করে নিতে হবে, না হলে কিন্তু শিল্পশাস্ত্রী পোর্টালে আপনি কখনোই ঢুকতে পারবেন না। তো এইখানে ক্লিক করবেন, ড্যাশবোর্ডে ক্লিক করার পরে অ্যাপ্লাই নাও ক্লিক করলে এখানে কি আপনার যাবতীয় যে ডিটেলস আছে, যাবতীয় ডিটেলস A to Z কারেক্টভাবে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর কি এখানে একটা ক্যাপচার আছে, ক্যাপচারটা ক্লিক করে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ করলে নেক্সট একটা ড্যাশবোর্ড খুলে যাবে। সেখানে আপনি আপনার গুরুত্বপূর্ণ যে তথ্য আছে, সঠিক তথ্য সেগুলো দেবেন এবং একটা কমন অ্যাপ্লিকেশন ফর্মের টোকেন নম্বর আপনার জেনারেট হয়ে যাবে। তো এখানে অনেক কিছু আছে, যেখানে আপনার প্রথমে নামের স্ত্রী করবেন, শ্রীমতী করে, মিস্টার না মিসেস সমস্ত কিছু লিখবেন। এখানে মিস্টার করেছি আমি, এবং এখানে ফুল নেমটা আপনার লিখবেন, কারেক্ট লিখবেন, ভুল লিখলে ভুলই আসবে। তো মিডল নেম লিখবেন, আর সার নেম লাস্ট নেম যেটা আছে সেটা লিখবেন, ঠিক আছে। তারপর ডেট অফ বার্থ, যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা আধারে দেখবেন, যেন লিঙ্ক করা থাকে। অবশ্যই যেন আধারের সাথে মোবাইল লিঙ্ক করা থাকে, না হলে কিন্তু আপনাদের এই শিল্পসাথী পোর্টাল থেকে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করতে কিন্তু সমস্যা হবে। অবশ্যই কিন্তু ওটিপি ভেরিফিকেশন হবে। উইথাউট ভেরিফিকেশনে কিন্তু কখনোই আপনি পোর্টালটায় কোনো রকম অ্যাক্সেস করতে পারবেন না। ওকে, তারপর এখানে দেখবেন, দেখার পর জেন্ডার আছে, জেন্ডার সিলেক্ট করবেন। মোবাইল নম্বর যেটা লিঙ্ক করা আছে আপনার আধারের সাথে সেই মোবাইল নম্বরটাই দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, যাতে সুবিধা হয়। এবং যদি আপনার ইমেল আইডি থেকে থাকে, অবশ্যই ইমেল আইডি থাকবে। এখনকার অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করে তাদের সবাই কিন্তু ইমেল আইডি আছে। তো সেই ইমেল আইডিটা আপনি কিন্তু দিয়ে দেবেন। দেওয়ার পর সেই ইমেল আইডি এমন দেবেন না যেটা আপনি অ্যাক্সেস করতে পারেন না, এমন ইমেল আইডি দেবেন, ভ্যালিড ইমেল আইডি দেবেন যেটা আপনি অ্যাক্সেস করতে পারবেন। কেননা আপনার ট্রেড লাইসেন্সটা হয়েছে কি হয়নি তার পুরো বৃত্তান্ত কিন্তু আপনার ইমেল মারফত একটা মেসেজ আসবে। যে আপনার যদি ট্রেড লাইসেন্সটা হয়ে থাকে, মেসেজে নর্মাল মেসেজ আসে, তার সাথে সাথে কিন্তু আপনার ইমেলেও একটা ভেরিফিকেশন মেসেজ আসে যে আপনার ট্রেড লাইসেন্সটা হয়ে গেছে, আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিন। তো করার পর আপনার আধার কার্ডের যে নম্বরটা আছে, আধার কার্ডের নম্বরটা ঠিক করে দেবেন, যেন মিসম্যাচ না হয়ে যায়। মিসম্যাচ হয়ে গেলে কিন্তু আপনার ভেরিফিকেশনে ফেল হয়ে গেলে আপনার পয়সাটা নষ্ট হবে এবং ট্রেড লাইসেন্সটা পেন্ডিং রয়ে যাবে। ওকে, সেকেন্ড হচ্ছে আপনার অ্যাড্রেস অফ বিজনেস, যেখানে আপনি বিজনেসটা করছেন, শপ বা লোকেশন যাই থাকবে সেখানে আপনি আপনার সেই অ্যাড্রেসটা দেবেন। যদি মনে করেন যে আপনার হোম লোকেশন আর আপনার দোকানের লোকেশন দুটোই এক, তাহলে কী করবেন, সেম অ্যাড্রেসই দেবেন। যদি কারো অন্য অ্যাড্রেস থাকে তাহলে তারা চেঞ্জ করবে, ঠিক আছে। এখানে যাবতীয় যা আছে, যে কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ঠিক আছে, গ্রাম না পঞ্চায়েত, এগুলো মিউনিসিপ্যালিটি, ব্লক, তারপর বড়ো A to Z সব চেয়েছে, ঠিক আছে। পুলিশ স্টেশন, ওয়ার্ড নম্বর, যা যা দরকারি জিনিস সেগুলো চেয়েছে, সেগুলো প্রত্যেকটা জিনিসই আপনারা ঠিক ঠিক করে দেবেন। যদি কখনো চেষ্টা করবেন না ভুল দেওয়ার, ভুল দিলে কিন্তু আপনাদের ট্রেড লাইসেন্সটা কিন্তু অবশ্যই ভুল হয়ে যাবে। সেই দিকে দেখে শুনে দেবেন, কারণ এখন আর ফিল্ড ভেরিফিকেশনটা হচ্ছে না, এখন জিও ট্যাগের মাধ্যমে আপনাদের লোকেশনে ভিজিট, মানে উইথাউট ভিজিটই ওরা ওখান থেকে ভেরিফাই করে নেয়, ডকুমেন্টেশনগুলো দেখে নেয় যে আপনার যে ডকুমেন্টেশন দিয়ে আপনি অ্যাপ্লাই করছেন ট্রেড লাইসেন্সের জন্যে, সেই কতটা ভ্যালিড ডকুমেন্টস আছে সেই বিষয়ে কিন্তু এটা দেখে নেয়। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, স্টেপ বাই স্টেপ, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনাদের লস, স্কিপ করলে কিন্তু আপনাদের কোনো একটা তথ্য হয়তো মিস করে গেলে কিন্তু আপনার পরে আবার ব্যাক এসে সেই তথ্য দেখার থেকে সম্পূর্ণ ভিডিওটা আগে দেখে নেবেন, দেখে নিয়ে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবেন। এবং অ্যাপ্লাই করলে মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে ওয়ার্কিং আওয়ার্সে এসে যাচ্ছে অনেকের কাছে।
খুব বেশি সময় লাগলে 1 সপ্তাহ, তার আগে কিন্তু এসে যাচ্ছে। এখনও যে কটা আমি দেখেছি এখনও পর্যন্ত 1 সপ্তাহের মধ্যে নয়, 2 থেকে 3 দিনের মধ্যে, মোস্টলি 4 দিন লাগলে তার মধ্যে কিন্তু চলে আসছে। তো সেই জন্য এখন খুব ইজি হয়ে গেছে। আগেকার যেমন অফলাইন ছিল সেখানে খুব সমস্যা হতো, সেই হিসাবে এখন অনেক ইজি। তো এখানে যদি আপনার সেম বিজনেস অ্যাড্রেস আর হোম লোকেশন যদি সেম হয়ে যায়, কমিউনিকেশন অ্যাড্রেস, তাহলে কিন্তু ওই ওপরের টিকটায় টিক করে দেবেন। আর যদি মনে করেন যে আমার সেম নয়, তাহলে টিকটা দেবেন না, আপনার যে তথ্য আছে সেম অন্য, সেখানে সেই টিকটা দেবেন, ঠিক আছে? আর যে কোনো ডিটেলস ফিল করার আগে অবশ্যই সেই ডিটেলসটা ভালোভাবে দেখে নেবেন, কেননা আপনার ভুল তথ্য যখনই দেবেন, সেই তথ্যটা যখন ওরা ভেরিফাই করবে, যেহেতু এটা কোনো রকম হার্ড কপি ওখানে ভেরিফিকেশন হচ্ছে না, সফট কপি হিসাবে আপনি যেটা আপলোড করছেন বা আপনি যেই তথ্যটা দিচ্ছেন সেটার উপরে ভেরিফিকেশন হচ্ছে, তাই সেই হিসাবে আপনি কিন্তু অবশ্যই দেখে শুনে দেবেন। এখানে হচ্ছে ডিটেলস অফ বিজনেস এখানে থাকবে, সেখানে কি আপনার কোম্পানির নাম বা দোকানের নাম যেটা দেবেন সেটাই, তারপর কি কোন ডেটে আপনি সেই জায়গাটা মানে ব্যবসাটা চালু করবেন সেই ডেটটা দেবেন। মোটামুটি আপনার রেন্ট যদি নিয়ে থাকেন, রেন্টের খরচা বা অ্যানুয়াল যে খরচাটা আছে বিজনেসের জন্য, সেটা আপনি আপনার যেটা মনে হবে সেটাই দেবেন। সেখানে আবার ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরি এখানে অনেক রকমের আছে, আপনি যে ক্যাটাগরিতে বিজনেসটা করছেন সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে নেবেন, কেন এক একজনকার এক রকম ক্যাটাগরি। আমি যেখানে এটা ফিল আপ করছি সেখানে অন্য একটা ক্যাটাগরি আছে, তো আদার্স এন্টারপ্রাইজ করতে পারেন। এখানে অনেক কিছু আছে, যেটা আপনার সুটেবল মনে হবে সেটাই কিন্তু করবেন। করার পর কী আছে, নেচার অফ ট্রেড, আপনার ট্রেডটা যেটা আছে, দোকানটা আছে, সেটা কিসের ওপরে আছে, কোন নেচারের ওপরে আছে, বিউটিশিয়ান আছে নাকি টেকনিক্যালি কোনো কম্পিউটার মোবাইল এক্সেট্রা আছে, কোনো ম্যানুফ্যাকচারিং আছে, গোডাউন আছে, ওয়ারহাউস আছে, টেলিকমিউনিকেশনের কোনো কিছু আছে, বা হোলসেলিংয়ের কিছু আছে। তো যেটাই আপনার থাকবে সেটাই কিন্তু ভালো করে দেখে শুনে দেবেন, কেননা তথ্য আপনার ফিল্ড ভেরিফিকেশন হবে না, যেই ভেরিফিকেশনটা হবে সেটা হচ্ছে আপনার জিও ট্যাগের মাধ্যমে অনলাইনে আপনার পুরোটাই ভেরিফাই করে দেওয়া হয়, ঠিক আছে? তো সেই হিসাবে আপনার যা যা তথ্য আছে সেই তথ্যগুলো আগে ভালো করে যাচাই করে দেখে নিয়ে তারপরে কিন্তু এখানে লিখবেন, ঠিক আছে? তো এখানে লিখবেন অনেক রকম কিছু আছে, মানে প্রচুর লিস্টিং আছে, মানে বলা যাবে না এত লিস্ট আছে। তো অনেকগুলো ক্যাটাগরিতে এখানে ভাগ করে দিয়েছে। এটা যখন অফলাইন ছিল তখন অনেকটাই সমস্যা হতো, অনেকজনকে পায়ে হাতে ধরে কিন্তু ট্রেড লাইসেন্স করতে হতো এবং সময় সাপেক্ষ এবং ফিল্ড ভেরিফিকেশনও হতো তখন। কিন্তু এখন অনেক বছর ধরে, কয়েক বছর ধরে এখন অনলাইন প্রসেস করে দিয়েছে, এবং ইভেন এখন যে প্রসেসটা করেছে খুবই ভালো, এবং সাইটও খুব সুন্দর চলে, কোনো রকম মানে কী বলবো বাফারিং বা কোনো কিছু এরকম কোনো কিন্তু ব্যাপার কিন্তু হয় না। সাইট খুব সুন্দর চলে, স্মুথলি চলে, এবং যারা যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করেছে ট্রেড লাইসেন্স এই শিল্পসাথী পোর্টালটা থেকে, শিল্পসাথী পোর্টালটা কিন্তু বছরখানেক হলেও এসেছে, এবং আসার পর কিন্তু যথেষ্ট, আগে যখন ফার্স্ট আমি অ্যাপ্লাই করেছিলাম তখন অনেকটাই ডিলে হতো, মানে ধরে নিন একটা ডকুমেন্টস মানে পিনকোড মারছে, সেই কোডে ডিস্ট্রিক্ট হয়তো শো করছে না, কোনো সময় হচ্ছে আপনার এক্সেট্রা অনেক রকম প্রবলেম হচ্ছে, নামের কিছু প্রবলেম হচ্ছে, সেগুলো শো করছে না, অনেক কিছু প্রবলেম হয়েছিল। বাট এখন যে ওয়েবসাইটটা, এখন যে আমি নতুন যে ভিডিওটা আপনাদের করে দেখাচ্ছি, সেখানে কিন্তু কোনো রকম আপনাদের কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। এই দিকে কিন্তু একটা খুব বেনিফিট আছে শিল্পসাথী পোর্টালটায়। আর একটা জিনিস যেটা আপনাকে আগেও বলেছি, এখন আর একবার বলছি, যে আপনারা যদি উদ্যম রেজিস্টার না করে থাকেন তাহলে কিন্তু আপনি শিল্পসাথীতে কখনোই আপনারা ট্রেডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, কেননা যখন আপনি লগ ইন করবেন তখন কিন্তু আপনাকে উদ্যম রেজিস্ট্রেশনের যে সার্টিফিকেট নম্বর আছে সেই নম্বরটা দিয়ে তারপর কিন্তু আপনাকে ওটিপির মাধ্যমে লগ ইন করতে হবে। যদি আপনার কাছে উদ্যম রেজিস্টার না থাকে তাহলে কিন্তু আগে উদ্যম রেজিস্টার করবেন। উদ্যম রেজিস্টার কী করে করতে হবে তারও ভিডিও একটা এসে যাবে খুব শীঘ্রই, তো সেখান থেকে দেখেও আপনি করতে পারবেন, বা যদি কোনো রকম হেল্প লাগে অবশ্যই আমাকে বলবেন, আমি সেই বিষয়ে আমাকে কমেন্ট বক্স করলে কমেন্টে বললে আমি কিন্তু অবশ্যই সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেবো। তো তার আর এত কিছু বলার একটাই কারণ হচ্ছে, আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং চ্যানেলের বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, কারণ এরকম ইম্পর্টেন্ট ভিডিও এবং বড় মানে টেকনিক্যাল টাইপের ভিডিও যদি দেখতে চান, এবং বিভিন্ন রকমের হেল্পিং সার্ভিস ই সার্ভিস
সেই সার্ভিসগুলো কী করে ঘরে বসে সেগুলো ফুলফিল করবেন একদম কোনো রকম দোকান বা কোথাও না গিয়ে বিনা টেনশানে, এবং সম্পূর্ণ বেঙ্গলি প্রসেসে। অনেক জায়গায় ইউটিউবে পাবেন না, সম্পূর্ণ বেঙ্গলি প্রসেস। এখানে আমি কোনো রকম ভিডিওতে কোনো রকম স্কিপ করবো না, এখানে আপনাদের সমস্ত বিষয়টা আমি দেখাবো। এখানে এমনকি যেই বিষয়গুলো দেখতে পাচ্ছেন আপনাদের, আমি প্ল্যাম্বার আছে, বিল্ডিং আছে, সমস্ত কিছু কিন্তু আমি আপনাদের দেখাবো A to Z। কিন্তু এখানে ক্যাটাগরি যেটা আছে সেটাও কিন্তু আপনাদের দেখাচ্ছি। আমি কোনো রকম স্কিপ কিন্তু করবো না। আমি কিছুটা আপনার ভিডিও ইউটিউব গাইডলাইন্স অনুযায়ী আমাকে কিছুটা ডকুমেন্টসগুলো ব্লার করে দিতে হবে, কারণ ইউটিউব গাইডলাইন্সে বলাই আছে সেগুলো আমি এখানে শোইং করতে পারবো না। তো কিছু করার নেই আমার, সেই হিসাবে কিন্তু সেগুলো আমি একটুখানি হাইলাইট করে দিচ্ছি। কিন্তু আমি মুখে আপনাদের সমস্ত বিষয়টা বলে দিচ্ছি, যাতে আপনাদের কোনো রকম মানে সমস্যা না হয়। আর সমস্যা হলে অবশ্যই আমাকে বলবেন, সেই বিষয়ে আমি অবগত করে দেবো। আর সেকেন্ড থিংস হচ্ছে, এই যে আপনি ট্রেডটা অ্যাপ্লাই করছেন, আপনার কত টাকা কি পেমেন্ট করতে হবে, এটা কিন্তু খুব সুন্দর করেছে। আপনি যেই ট্রেড মানে মার্কিং করবেন, যেই ক্যাটাগরি মার্কিং করবেন, সেই মার্কিংয়ে আপনার কত অ্যানুয়াল ফিস, আপনার 1 ইয়ার আছে, 3 ইয়ার্স আছে, যেটা আপনার হবে সেটা কিন্তু এখানে শোয়িং করছে। তো এটা কিন্তু খুব সুবিধা। যাদের মনে হয় যে আমি ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করছি, আমার কত টাকা কি খরচা হবে, অনেক জায়গায় অনেকেই থার্ড পার্টি দিয়ে করতে যান, সেখানে মোটামুটি 1000, 2, 3000, 4000 যে যেমন পারে তেমন আপনাকে রেন্ট বলে। তো সেখানে যদি আপনি ঘরে বসে নিজে একটা কম্পিউটার বা মোবাইলের মাধ্যমেও করতে পারবেন, করেন, তাহলে কিন্তু আপনার সেই চার্জটাই লাগবে, যেটা হচ্ছে আপনার গভর্নমেন্ট নেবে। কোনো এক্সট্রা হিডেন চার্জ কিন্তু এখানে আপনার লাগবে না। কিন্তু বাইরে কোনো থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে করতে গেলে বা কোনো দোকান বা ক্যাফে থেকে করতে গেলে সেখানে কিন্তু আপনাদের এই হিডেন চার্জেসটা লেগে যেতে পারে, কারণ সেই হিসাবে তারা করে দিয়েছে, তাদের একটা চার্জেস আছে, তাদের একটা রেন্টাল একটা খরচা আছে, সেই হিসাবে তারা এই চার্জেসটা নিচ্ছে বিজনেস পারপাসে। তো সেই হিসাবে বলতে গেলে আপনি যদি নিজে ঘরে বসে করেন, এবং আমার ভিডিও করাটার একমাত্র কারণ হচ্ছে আপনাদের ঘরে বসে ই সার্ভিস যেগুলো আছে প্রোভাইড করা, টেকনিক্যাল যে প্রোভাইডিং আছে, সেই সব জিনিসপত্রগুলো কীভাবে করবেন, কীভাবে কোথায় কী করতে হবে, কেন করতে হবে, এবং ফুল A to Z প্রসেস, এইগুলো দেখানোর জন্য কিন্তু আপনাদের আমি এই ভিডিওটা করছি। আর ভিডিওটা করার একটাই কারণ হচ্ছে আপনাদের হেল্পিংয়ের জন্য। অনেক রকম সমস্যা অনেকে পড়েছেন, আমি আমার চ্যানেলে দেখবেন অনেক রকম প্রবলেমের অ্যাকচুয়ালি আমি সলিউশন করে থাকি। তো ভিডিওটা একটু লং হবে, কিছু করার নেই। আমি চেষ্টা করলে এটা কাটিং করতে পারতাম, কিন্তু আমি এই হিসাবে কাট করিনি। তার একটাই কারণ, সেটা হচ্ছে কাট করলে হয়তো অনেকেই বলবেন যে কাট এডিট করে মানে ছোটো ছোটো পার্টে বের করেছেন, সেখানে অনেকেই বুঝতে সম্ভাবনা হয় না, প্রবলেম হয়। সেই কারণে কিন্তু আমি বেশ কিছু কাটিং করিনি। শুধুমাত্র আমি জাস্ট আপনাদের দেখানোর পারিবারিক মানে দেখানোর জন্য কিন্তু ভিডিওটা লং হচ্ছে, মোটামুটি 20 মিনিটের কাছাকাছি যাবে। কিন্তু যাই যাক, কিন্তু পুরোটা A to Z ভিডিওটা পুরোটা আপনারা দেখবেন, এবং দেখার পর কিন্তু শেয়ার করবেন। যদি শেয়ার না করলে কিন্তু আপনাদের যা আশেপাশে লোকজন আছে তাদের এই ভিডিওটা প্রয়োজন। এবং অনেকেই ভাবছেন যে করবেন, কিন্তু কী করে করবেন, কর্পোরেশন এলাকায় ট্রেড লাইসেন্স সেটা বুঝতে পারছেন না, তাদের জন্য কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। সেই হিসাবে আপনাকে কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলবেন না। শেয়ার না করলে কিন্তু অনেকের কাছে পৌঁছাবে না, না পৌঁছালে কিন্তু তাদের যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু তারা বুঝতে পারবে না, বুঝবে না। তো অনেকেই থার্ড পার্টির কাছে কিন্তু বহু টাকা নষ্ট করে আসছেন, কিন্তু আবার অনেকের জায়গায় করেছেন, অ্যাপ্লাই করেছেন, অনেকে আমাকে কমেন্টে বলেছিলেন অনেক জায়গায় অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু সেখান থেকে কোনো রকম এখনও পর্যন্ত আসেনি তাদের হাতে। কিন্তু এখান থেকে যদি আপনি ডাইরেক্ট নিজেরা করেন, তাহলে কিন্তু আপনার হাতে চলে আসবে। ওকে, এখানে প্রথমে সিলেক্ট করে নেবে, সিলেক্ট করার পর এখানে হচ্ছে আপনার ডিটেলসগুলো একবার দেখে নেবে, মিলিয়ে নেবেন, ঠিক আছে, কোনো রকম কিছু ভুল আছে কিনা। যদি ভুল থাকে সেটা কারেকশন করে নেবেন। এবং আপনি 1 ইয়ার করবেন না নাকি 3 ইয়ার্স করবেন, সেটা সিলেক্ট করবেন। 1 ইয়ার করলে আমি যেমন এখানে শো করছে 300 টাকা, যে রেটটা আমি এখানে ট্রান্সপোর্টের একটা বিজনেস আমি এখানে শো করেছি, সো সেখানে এসে যাচ্ছে। এবং ওয়ার্কিং অ্যাড্রেস, আপনার যে দোকান বা শপ বা গোডাউন ওয়ার হাউস যেটাই থাকবে সেটা করবেন। আর সেখানে হচ্ছে সাপোর্টিং ডকুমেন্টস আপনি রেডি করে রাখবেন। এখানে আপনার যে ল্যান্ডের ট্যাক্সি বিল আছে সেটাও করতে পারেন, বা কপি অফ আপনার যদি কোনো রকম কন্ট্যাক্ট থাকে রেন্টের, সেই কন্ট্যাক্টের বিলও আপনি
এখানে শো করতে পারবেন। এখানে আমি বিভিন্ন রকম জিনিস এখানে শো করছে, যেমন আপনার পারমিশনে পারচেসে সার্টিফিকেট অফ কোম্পানির কিছু যদি থাকে সেগুলো করতে পারবেন, ঠিক আছে। রেন্টের যদি কিছু থাকে সেটা করতে পারবেন, পার্টনারশিপের ডিলে কিছু থাকলে সেটা শো করতে পারবেন, মিউনিসিপ্যাল ট্যাক্সের রিসিভ। আমি এখানে মোটামুটি আপনি চেষ্টা করবেন মিউনিসিপ্যালিটির ট্যাক্সের যে বিল আছে সেটা দিয়ে আপলোড করবেন, তাড়াতাড়ি কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। আর অ্যাপ্লিকেন্টের প্রুফ অফ আইডেন্টিটি আপনি ভোটার কার্ড দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন। তো আধার কার্ডটাই দেওয়ার চেষ্টা করবেন, আধার কার্ডটা আপনার আইডেন্টিটি হিসাবে কিন্তু অ্যাপ্রুভাল খুব তাড়াতাড়ি এসে যাবে। তো আমি এখানে ট্যাক্সের যে রসিদ সেটা সিলেক্ট করব, আর তার সাথে হচ্ছে আধার কার্ড নিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করলে নেক্সট আপনার একটা পেজ খুলে যাবে, ঠিক আছে। সেই নেক্সট পেজটা খুললে আপনারা দেখতে পাবেন, নেক্সট পেজটা খুললে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। যখন দেখবেন একটু লোডিং নিয়ে আপনাকে আবার একটা ফেচিং মানে আগে দেখে দিতে বলবে যে এডিট কোনো রকম কিছু মিস হয়েছে কিনা। যদি মিস হয়ে থাকে কিন্তু তাহলে কিন্তু হবে না। যেমন এখানে দেখুন আমি হোল্ডিং নম্বর দিতে ভুলে গেছিলাম, সেই জন্য আমাকে কিন্তু নেক্সট পেজে কখনোই কন্টিনিউ করতে পারিনি। তো সেরকমই, তো কখনোই আপনি চেষ্টা করবেন যে একদম নির্ভুল একদম সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে কিন্তু আপনার এটা অ্যাপ্লাই করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করলে কিন্তু আপনার নেক্সট পেজ খুলবে, সেখানে আপনার পেমেন্ট গেটওয়ে খুলবে। পেমেন্ট গেটওয়ে আপনার যদি ডেবিট কার্ড থেকে থাকে, ফোনপে থেকে থাকে, আমি বলবো সবাইকে ফোনপের মাধ্যমে পেমেন্টটা করবেন, কেননা ফোনপের মাধ্যমে করলে আপনাদের খুব সুবিধা হবে। আর তার আগে কিন্তু আপনাকে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে, যেটা আপনি আগে সিলেক্ট করলেন, আধার কার্ড, আইডেন্টি প্রুফ, আর হচ্ছে আপনার ট্যাক্সের বিল, যে কোনো জিনিস হোক আইডেন্টি মানে আপনার ল্যান্ড প্রুফ হিসাবে বা রেন্টেল প্রুফ হিসাবে সেখানে একটা আপনাকে পিডিএফ কপি হিসাবে বানিয়ে রাখবেন। মোটামুটি বেশি এমবি বানাবেন, এখানে 200 কেবির মধ্যে আপনাকে যেতে বলছে। তো যদি আপনি মনে করেন যে ছবি হিসাবে করবেন, জেপিজি বা পিএনজি সব এভরিথিং ইজ সাপোর্টেড, বাট একটা জিনিস দেখে নেবেন যে এটা 200 কেবি বেশি না হয়ে যায়, 1 এমবি এইসব হয়ে গেলে, আর টেরাবাইটে যেন না হয়, একদম প্রপার যেন একদম সুন্দরভাবে হয় সেটা আপনি দেখে নেবেন। দেখে নিয়ে কী করবেন, আপনি এখানে যে পিডিএফ বা জেপিজি যেটাই বলবেন সেটা এখানে আপলোড করে নেবেন। আপলোড করে নিয়েছি আমি, এখানে আপলোড করে নেবেন। করার পর কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ করলে আবার নেক্সট আপনার পেমেন্ট গেটওয়েটা খুলবে, ঠিক আছে। সেভ অ্যান্ড নেক্সট করলে একটুখানি নেটের স্লোর জন্য আমার নেটের স্লো যাচ্ছিলো। তো এখানে আপনাকে ফুল একবার মিলিয়ে দিতে বলবে যে আপনি যেই তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো সঠিক কিনা আপনি একবার দেখে নিন, ঠিক আছে। যদি কোনো তথ্য আপনার মনে হয় এখানে কোনো চেঞ্জেস করা আছে তাহলে আপনি আপনার এডিট করতে পারবেন, আর যদি মনে হয় সব ঠিক আছে তাহলে এখানে একটা ছোট্ট ক্যাপচার দিয়ে চেকবক্স দিয়ে ওটাকে ক্লিক করবেন, ক্লিক করার পর সাবমিট করবেন, তাহলে সাবমিটিং হবে। তারপরে আপনাকে পেমেন্টটা কী করে করতে হয় সেটাও আপনাকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। অনেকেই আপনার দেখায় দেখবেন ভিডিওর পরবর্তীতে যে পেমেন্ট কী করে করতে হবে সিলিং সজি পোর্টাল থেকে সেটা দেখায়। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে দেখাবে কি অ্যাপ্লিকেশন কমপ্লিট, ফিস পেড পেন্ডিং, অ্যাপ্রুভালের সেটা পেন্ডিং থাকবে। তো সেই হিসাবে কি ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে চলে গেলে কি আপনার যে এই যে অ্যাপ্লিকেশনটা সেটা পে নাও অপশান শো করবে। যখনই দেখবেন আপনার পে নাও অপশানটা শো করছে তখন আপনি কী করবেন, সেই পে নাও ক্লিক করবেন। একটুখানি সার্ভার গ্লিচ হয় মাঝে মাঝে পেমেন্ট গেটওয়ে সামনেটায়, তো 2-3বার ট্রাই করবেন। ট্রাই করার পর আপনার পে নাও যে অপশানটা আসবে সেখানে আপনি কী করবেন, আপনার কিউআর কোড দেখবেন ওখানে অনেকগুলো পেমেন্ট গেটওয়ে শো করবে। তো আপনি কী করবেন, আপনার যে ফোনপে বা গুগল পে আছে সে তার মাধ্যমে পেমেন্ট করার চেষ্টা করবেন। দেখবেন ওখানে শো কিউআর বলে একটা অপশন থাকবে, শো কিউআর করলে আপনি গুগল পে বা ফোনপেতে স্ক্যান করলে কিন্তু আপনি পেমেন্টটা করতে পারবেন, ঠিক আছে। এখানে দেখবেন ক্লিক করার পর আপনার পেমেন্টটা কতখানি করতে হবে, কতগুলো জিএসটি লাগবে সেটা দেখিয়ে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করলে আপনার পেমেন্ট গেটওয়েটা খুলে যাবে। এবার আপনি চেকিং করবেন যে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নাকি আপনার অনলাইন ট্রানজ্যাকশন, এখানে সব কিছু দেখতে হবে। ইউপিআই যে অপশনটা আছে ইউপিআই ক্লিক করলে আপনার একটা কিউআর শো করবে। এবার যে 4 মিনিটের যে এই 5 মিনিটের যে কিউআর কোডটা শো করছে একটা ফোনপে, গুগল পে বোথ সব জায়গাতেই সাপোর্টেড, ঠিক আছে। তো এই কিউআরটা যখন আপনি স্ক্যান করবেন তখন দেখবেন আপনার পেমেন্টটা সাকসেস হয়ে যাবে এবং একটা আপনার রেসপন্স আসবে এবং একটা স্লিপ জেনারেট হয়ে যাবে। স্লিপ যখন জেনারেট হয়ে যাবে তখন জানবেন আপনার যে স্লিপ পোর্টালটা আছে ড্যাশবোর্ডে গেলে কী হবে, আপনার দেখবেন অ্যাপ্লিকেশনটা সাবমিটেড কমপ্লিট, অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট কমপ্লিট, খালি অ্যাপ্রুভালটা আপনার পেন্ডিং থাকবে। ওটাও আপনার দেখবেন 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু ইমেলে আপনার একটা মেসেজ আসবে, এসে দেখবেন আপনার এটা হয়ে গেছে। তো পেমেন্টটা হওয়ার পর একবার আপনার লগ আউট অটোমেটিক হয়ে যাবে। তো আপনি লগ ইন করে নেবেন, আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনার মেল বা মোবাইল নম্বরে এসেছে
ঠিক আছে, যখন লগ ইন ফার্স্ট অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করেছেন তখন যে অপশনটা এসছে, এবার করার পর সাইন ইন করার পর একটা ওটিপি আসবে। আপনার যে রেজিস্টার আধার লিঙ্কের মোবাইল নম্বরটা দিয়েছেন আছে যেটা, সেটা কিন্তু একটা ওটিপি আসবে। ওটিপিটা কিন্তু 3 বার আসবে। যদি আপনি মনে করেন 3 বারের বেশি আপনার নেটওয়ার্ক স্লোর জন্য আসছে, তখন একটু সমস্যা হতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে খালি অ্যাপ্রুভালটা আপনার পেন্ডিং আছে, ওটা যখন হয়ে যাবে তখন ওটাও কিন্তু সাকসেস হয়ে যাবে। তো ভিডিওটা জাস্ট ইনফরমেটিভ ছিল। তো আপনার যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এবং চ্যানেলে যে বেল আইকনটা আছে প্রেস করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখানে থাকলো, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।